মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর রয়েছে, আর তার মুর্শিদাবাদ সফরের আগেই জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারকে নিয়ে একেবারে টান টান উত্তেজনা আজকে সল্ট লেকে লক্ষ্য করা গেল। কারণ পুলিশের তরফ থেকে সেখানে তারা যান এবং সেখানে পৌঁছে যান বিজেপি নেতারা, তুল কালাম কাণ্ড বেঁধে যায়। দিনভর নাটক বজায় রইল, দেখাবো। সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ অশান্তির প্রায় এক মাস পর বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলায় এটাই মুখ্যমন্ত্রীর প্রথম সফর। তার ঠিক আগে জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার নিয়ে টানাপোড়েন চলল সল্ট লেকে। গত মাসের 12 তারিখ শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হন মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস। শনিবার সল্টলেকের সেক্টর 2 এর একটি বাড়িতে রাখা হয় তাদের পরিবারকে। এরই মধ্যে অপহরণের অভিযোগ পেয়ে রবিবার সল্টলেকে হাজির হয় শামশেরগঞ্জ থানার পুলিশ, সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। অভিযোগ, ভিতর থেকে তালা বন্ধ থাকায় দরজা ভেঙে বাড়িতে ঢোকেন পুলিশ কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন বিজেপি নেতা সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, শঙ্কুদেব পণ্ডারা। তারপরই দুপক্ষের বাক বিতণ্ডার সূত্রপাত। বচসার মধ্যেই হরগোবিন্দ দাসের পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশ, যদিও অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে নিহতদের পরিবার। এই মুহূর্তে সল্টলেকে দেখা যাচ্ছে মৃতদের পরিবারের লোকজনরা রয়েছে, তবে মুর্শিদাবাদ থেকে পুলিশ কর্মীরা এখানে আসেন এবং তারা অভিযোগ করতে থাকেন যে এখানে বিজেপির তরফে কিডন্যাপ করে রাখা হয়েছে। যদিও যারা এখানে রয়েছেন তারা বলছেন তাদেরকে কেউ কিডন্যাপ করে রাখা হয়নি, তারা এখানে এসছেন, স্বইচ্ছায় এসছেন এবং তারা এখানে ভালো রয়েছেন। আপনার নাম কি? আমার নাম পারুল দাস। আপনাকে কি কিডন্যাপ করে আনা? না, আমরা নিজে এসেছি। হ্যাঁ, আমরা ঘরে বসেছিলাম, আমাকে বলছে দরজাগুলো খুলে দে, খুলে দে না তোদের বিপদ আছে। বলছে আমরা তোকে সাহায্য করতে এসেছি, আমরা দরজা খুলিনি। আমরা এই ঘরটা এসে এই ঘরে ঢুকেছিলাম, এই ঘরটাকে ভাঙছিল, ইউনি আপনার খুলে দিল দরজাটাকে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতারাও। বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। 4 ঘন্টা এই মা, তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। যদিও পুলিশের দাবি, যা হয়েছে পুরোটাই তদন্তের স্বার্থে। অনেকক্ষণ যখন বলা হয়েছে দরজা খোলার জন্য, ভেতরে কিছু লোকজন আছে তারা কিছুতেই খুলতে চায়নি। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে কিডন্যাপড হয়েছে তার কি অবস্থা আছে, সে আদৌ কারুর দ্বারা আটক হয়ে আছে কিনা সেটা যাচাই করা। সেই জন্য আমাদেরকে ওরমভাবে ঢুকতে হয়েছে। ইট ইজ অ্যাজ পার ল। পুলিশি অভিযানের পর নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে সল্টলেকেরই অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরায় মিন্টুর সঙ্গে রনয়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।